কে কহিতেছে লক্ষ্য থাকিয়া চাঁদ চাঁদ পূজা দাও মনে সম্মুখে আমার আবির্ভূত হয়ে স্পষ্ট ভাষে এ তুমি কোন দেবী অথবা দেবতা চাঁদের পূজা নিতে হয়েছে দেখো প্রকৃতি নিস্তব্ধ মাঝে কেন তব সকরুণ বাণী হতেছে ধ্বনিত চাঁদ চাঁদ পূজা দাও মরে সম্মুখে আমার আবির্ভূত হয়ে কহ স্পষ্ট ভাষে এ তুমি কোন দেবী অথবা দেবতা চাঁদের পূজা নিতে হয়েছে বাকুল আমি মনসা মনসা শিবের নন্দিনী আস্তিক চরণী কহ তুমি কি বা চাও এই চন্দ্রধর কাশী শুনি চাই স্বর্গেতে আছে যত দেব দেবীগণ সকলেরই করে পূজা এই জগতের নর নারী গণে কিন্তু জগৎ মাঝে মোর পূজা কেহ নাহি করে তাই কহিলাম পিতা মহেশ্বরী কি হইব পাইব তাহে নাহি এক আঁখি আমি কি নগণ্য হয়ে থাকিব দেবের সমাজে তারপর কহিলেন পিতা যাও মাতা তুমি চম্পক নগরে চন্দ্রধার পাশে কহ তারে পূজিত তোমার সে যদি তোমার পূজা করে তাহা হইলে এই বিশ্ব মাঝে তোমার পূজা হইবে প্রচার বুঝিলাম যাহা কহিলে সকলে সত্য কিন্তু চাঁদ বিনাক্ষণ তোমার পূজা করিতে সাধন ফিরে যাও তুমি শঙ্কর নন্দিনী নারী দেবীর পদে চন্দ্রধর সে তার করিবে না তো চন্দ্রধর করিতেছে ভুল সীমাকে অবহেলা করো না মহান শিব যদি স্বয়ং আসিয়া কহে তোমার পূজা দিতে তথাপি এই যে বলে চাঁদ মেনে করিবে না তোমার অর্চনা চন্দ্রধর ভেবে দেখো বিশ্ব নাগেশ্বরী আমি বিশ্বহরি নাম করে বিদিত ভুবন আমার পূজা না করলে আমার বংশ সর্বনাশ ঘটিবে তোমার সর্বনাশ অপরন্ত বিষ আকুণ্ঠ পুরিয়া করিল পাঞ্জি জয় যে জন বিষ পান করে সে মৃত্যুঞ্জয় সেই জন পশ্চিমবত আমার চাঁদ কবু নাহি জানে ওই চাঁদ মরে না এত দম্ভ তোমার চাঁদ দেখার সময় আছে ভেবে দেখো ঐশ্বর্য সম্পদ ভরা সোনার সংসার তব মনুষ্যার কপালে হয়ে ভস্মীভূত হাহাকারে ভরে যাবে কাকা তোমার অপূর্ব বরন্তম নাচে উল্লাসে তাই বিরোধী আমার পূজা দাও তুমি মরে প্রতিজ্ঞা আমার শরণার মাতা সারা জীবনে চাঁদ মেনে হই রক্ষম তোমার পূজা করতে সাধন যদি তব ক্ষমা না লয়ে যায় সর্বস্বভার যদি সরল সংসার হয় সংসার পর্বত তথাপি এই জীবনে চাঁদ মেনে করিবে না তোমার অর্চনা যে হস্তে পূজা ছিল পারি সেই হস্তে না পুজিব জয় করি কানি এত দম্ভ তোমার মিছি মিছি কহিলে মরে কানি বেশ থাকিও প্রস্তুত চাও শতদর অহংকার চিহ্ন করিব তোমার দিতে হবে মোর পূজা প্রতিজ্ঞা আমার থাকিও প্রস্তুত চাঁদ তুমি জানিও মনে সাও পাবে না চাঁদের পূজা প্রতিজ্ঞা আমার সর্বস্বভার তবু তোমার আমি কিছুতেই ওই মনসার পূজা
মেনকা খোদা, দেখো না কি ভয়ঙ্কর পরিণামটা। ছয় পুত্র চলে গেছে কানাই আমারে, বাকি আছে মোর লক্ষ্মীন্দর। শুনিতেছি দৈববাণী, তারও নাকি হয় না মৃত্যু বাসর ঘরে। বাসার ঘরে ওগো, আর যে পুত্র শোক সহিত নারী দিবস রজনী। তাই পদে ধরি ওগো স্বামী, পূজা দাও, পূজা দাও মনের সারে তুমি। অসম্ভব! এই দৃষ্টিহীন মনুষ্যের ভয়ে কাঁপিবে না চাঁদ সওদাগর। শানেকা, শানেকা, কেন কেন তুমি মিশে মিশে করিতে রোদন? ধন জন ঐশ্বর্য সম্পদ চিরস্থায়ী নাহি কভু। জন্মিলে মরিতে হয়, অমর কিবা কথা নয়, মৃত্যুমাত্র রয়ে যায় সংসার মাঝারে। ছয় পুত্র চলে গেছে কাঁদাই আমারে, বাকি আছে লক্ষ্মীন্দর, তার মুক্ত হয়ে বাসে ঘরে। যাব যাব আমি লক্ষ্মীন্দরের বিবাহ। আমি দেখিতে চাই ওই কালী মনসা কি করিতে পারে। যাহা ভালো বোঝো তাই তুমি করো, এর অধিক আমার আর কিছুই বলবার নেই। শুধু করবো এসে শোনো না। ওগো, আমার স্নেহের সম্পদ লক্ষ্মীন্দর, সে যেন আমাকে আমার মুখ খালি করে চলে না যায় গো। মনসা মনসা মনসা, জানো, আমি কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না মনসার পূজা। কোথায় মন্ত্রীবাহন? আমার অভিবাদন গ্রহণ করুন মহারাজ। এই মুহূর্তে আমার লক্ষ্মীন্দরের জন্য বিবাহের সুপাত্রের সন্ধানে ঘটক পাঠাই দেওয়ার ব্যবস্থা করুন। ঘটক? হ্যাঁ, এই নিয়ে যান লোহার কলাই। ঘটককে বলে দেবেন যে রমণী 2.5 কোটা ব্যান্নার জলে লোহার কলাই ফুটে দেবে, তাকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করব। যথাদেশ মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দানবিনী মনসা, আমার 14 বিঘা সাগরে জলে ডুবে রয়েছে, আমার 6 পুত্রকে ফিরে নিয়েছি, আমার বাচ্চা আছে লক্ষ্মীন্দর, তাকে বাসনে ঘরে হত্যা করছি। দেবো দেবো লক্ষ্মীন্দরের বিবাহ। আমি দেখতে চাই কেমন করে তুই আমার লক্ষ্মী